রূপু যেই শুনেছে যে বাড়ি যাব, তো সকালবেলা উঠে থেকে কোনো রকম কোনো কান্নাকাটি নেই, একদম কি সুন্দর তৈরি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমরাও বেশ ভালো। তো দেখো, আজকে কিন্তু আবার আমরা তৈরি হয়ে গেছি, কিন্তু আজকে আমরা অন্য কোথাও যাচ্ছি না, আজকে যাচ্ছি বাড়ি ছুটি নিয়ে। তো বাড়ি যাওয়ার ছুটিটা এই কারণে মানে এখন করেছি, যেহেতু ছেলে স্কুলের ছুটি পড়েছে, তো সেই হিসাবেই বাড়ি যাওয়ার ছুটিটা এই সময়ে করেছি। আর ছেলে মানে এখন যেহেতু বোর্ডিং এ থাকে, তো সেই হিসেবে ছেলে যখন ছুটি পাবে তখনই কিন্তু আমরা ছুটি যাওয়ার প্ল্যানিংটা করবো, এরকম ভেবে রেখে দিই। আর যেহেতু আমরা বাইরে খুব একটা কম বেরোই না, মানে আমি বড়মশাই অফিসে চলে যাওয়ার পর ঘরেই থাকি পুরোটা দিন, ওই একটু ছাদে বা বাইরে তো বেরোই না বললেই চলে। তো সেই হিসেবে বাইরে বের হয়েছি, এত গরম করছে কি বলবো, মানে খুব 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 গরম লাগছে। তো কোনো রকমে আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। তো আমাদের ট্রেন অনেকটা মানে দেরিতে আছে, যেহেতু আমরা ওই 11:30টার কাছাকাছি পৌঁছে গেছি। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12টা। তো এখান থেকে প্রথমে যাব দিল্লি, তারপর দিল্লি থেকে ট্রেন ধরে একদম সোজা দুর্গাপুর। তো দেখো রূপু গরমে কিন্তু কিরকম করছে, মানে সবাই বিরক্ত হচ্ছে। আর গাড়ি অলরেডি এসে এখানে দাঁড়িয়ে গেছে, কিন্তু গাড়ি এখনো গেট খোলেনি। তো গেট খুলবে তারপরেই গাড়ির ভেতরে ঢুকবো। আর এই দেখো, আমরা কিন্তু ফাইনালি বসে পড়েছি ট্রেনে। আর সমস্যাটি কি হয়েছে যে আমরা এখান থেকে শতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি, তো এই যে চেয়ার কার গুলো থাকে, তো এটা উল্টো ভাবে করা আছে। তো উল্টো ভাবে চেয়ারটা দেওয়া আছে, মানে উল্টো দিকে ট্রেন একদিকে যাচ্ছে আর বসেছি উল্টো দিকে মুখ হয়ে। তো খুব অস্বস্তি বোধ করছি আমি। ওই দিকটা বসলে ভালো হতো এরকম মনে হচ্ছে, কিন্তু যেরকম সিটের নাম্বার আছে সেরকমই তো বসতে হবে। তো সেই হিসাবে ছেলে হাসছে, মানে আমি একটু বলেছি বলে ও হাসছে যে মা তুমি কি বলছো, আসলে এরকম বসি না। তো মনে হচ্ছে যেন ট্রেনটা ওই দিকটা চলে যাচ্ছে আর আমরা সামনে রয়ে গেছি। তো ট্রেনে ওঠার পর একটু স্বস্তি বোধ হলো, তার আগে পর্যন্ত কিন্তু খুব খুব গরম লাগছে। আর গরমটা আজকে রয়েছে, বৃষ্টি হয়ে ভাবটা যেন রয়েই গেছে। আর এই দেখো, দিয়ে দিয়েছে খাবার দুপুরে। তো দুপুরের খাবারে ছিল রুটি, চাল, সবজি, পনির, সাথে দইও দিয়েছিল। তো আমি প্রতিবার কিন্তু খাবার বানিয়ে নিয়ে আসি যখনই যাই। তো এবারে আমরা অনেকটা অনেকটা লেটে বেরিয়েছি, মানে লেটে বলতে আমাদের ট্রেনটা কিন্তু একদম তাড়াহুড়ো করে করেনি, একটু দেরিতে করতে বলেছিলাম, কারণ প্রতিবারই সকাল সকাল যাই। তো তো অনেকটা খাবার টাবার বানিয়ে নিয়ে যেতে হয়। আর রূপু কিন্তু রুটি খেয়ে নেয়, তো রূপুর জন্য অল্প করে একটু ভাত একটু সবজি বানিয়ে এনেছি, কিন্তু আমাদের সাথে রুটি খেয়ে নিয়েছে। তো শেষে ওর খাবারটা আমরা আর বের করিনি। আর এই দেখো শেষে দিয়ে দিয়েছে আইসক্রিম। তো প্রথমে আমরা ভাবলাম যে গোলাপ জামুন দেবে, তো গোলাপ জামুন দেয়, মিষ্টিও দেয়, রসগোল্লা। তো সেই হিসেবে আজকে কিন্তু ওটা দেয়নি, আজকে ছিল আইসক্রিম। আর গরমের সময় আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আইসক্রিম দেখে তো রূপক খুব খুশি হয়েছে, সব থেকে বেশি হয়েছে রূপক খুশি। রূপই একটা রুটি খেয়েছে আর শেষে কিন্তু আইসক্রিম খেলো, আর কোনো কিছু খায়নি। আর আমরা তো ভাত খেলাম, তারপরে আবার আইসক্রিম। তো আমরা যখন দিল্লি পৌঁছাই তখন প্রায় তোমার বাজে 3:30-র কাছাকাছি। তো 3:30-র কাছাকাছি দিল্লি পৌঁছানোর পর তারপরে কিন্তু আমাদের খুব কাছাকাছি ট্রেন ছিল। তো দেখো আমরা ট্রেন চেপে পড়েছি, আর আমাদের দিল্লি থেকে ছিল রাজধানী। তো রাজধানীতে যারা সফর করেছে তারা যেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো সার্ভিস দেয়। তো ট্রেনে ওঠার পর রূপদাকে কেমন চুপচাপ শুয়ে পড়েছে, কারণ আমারও ঘুম ঘুম পাচ্ছিল। তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি ঘুমাবো। তো পুরোটা দিন যা হোক ভাবে কেটে গেল। রাত্রে খাবার খেয়ে দিয়ে সবাই কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো সকালবেলার ইসটা হচ্ছে, সকালে একটা নিউজ পেপার দিয়েছিল, তো অনেক নিউজ পেপারটা বসে বসে পড়ছি। সকালের ব্রেকফাস্ট এখন আমাদের দেয়নি, শুধু চা দিয়ে গেছে। তো চাটা বানিয়ে সবাই মিলে খেলাম। আর তারপর এই দেখো সবাই বসে আছি নামার জন্য। তো আমাদের এখানে নামানোর টাইম ছিল 7টায়, কিন্তু 7টায় নামাতে পারেনি, 8টার কাছাকাছি নামিয়ে দিয়েছে। আর আমরা সবাই নেমে পড়েছি। তো নামার আগে আমাদেরকে সব ব্রেকফাস্ট প্যাকিং করে দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্ট তো ট্রেনের মধ্যে খাওয়া হয়নি, নেমে পড়েছিলাম। তো সেই হিসেবে অনেকে একটু দিয়ে দিলাম। ও খাচ্ছে বসে ব্রেকফাস্টে, কাটলেট ছিল, অমলেট, ব্রেড, কারণ ওর খিদে পেয়ে গেছিল।
আর আমাদের এরপরে এখান থেকে আবার বর্ধমানে ট্রেন ধরে বর্ধমানে গিয়ে নামবো, তো সেসবকে একটু খাই দিলাম। আর তারপর বড়মশাই টিকিট কেটেছিল, তো টিকিট কেটে আমরা তারপর আবার চলে এসেছি বর্ধমান। তো এই দেখো বর্ধমান তো এখান থেকে এখনো 2 ঘন্টার কাছাকাছি, কিন্তু আমাদের বাড়ি একদম কাছে না, মানে পুরোটাই অনেকটা জার্নি হয়ে গেল। কালকে সকালে 10টায় আমরা বেরিয়েছি ঘর থেকে, তো আজকে বাজছে তোমার, এখন বাজছে 9টা, সাড়ে 9টার উপর হয়ে গেছে, 10টার কাছাকাছি। তো বর্ধমান প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদেরকে নিতে আসবে, তো এখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব, তারপর গাড়িতে গিয়ে চাপবো। তো কারে উঠি, প্রথমে রূপুকে জামাটা খুলে দিয়েছি, কারণ ও এত ঘেমে গেছে, ওইটা আস্তে আস্তে একটু সামান্যটা ঘেমে, তো আমরাও গেছি, কিন্তু ও একটু বেশি গরম করছিল ওকে, তো শেষে ওকে আগে জামা প্যান্টটা খুলে দিয়েছি। তো দেখো আমরা ফাইনালি বাড়ির সামনে একদম চলে এসেছি, আর এই দেখো আমি হাসতে হাসতে বাড়িতে ঢুকছি, কারণ সামনে